শ্রীলঙ্কা তো ডুবেছেই, সাথে পাকিস্তানকে নিয়ে ডুবেছে। কেন এই কথা বলছি সে কথায় পরে আসি। আগে এই ম্যাচের একটু বিশ্লেষণের দিকে যেতে চাই। এই ম্যাচ নিয়ে আসলে খুব বেশি কাটাছেড়া করার কিছু নাই। একটা তথ্যই খালি আপনাদের দিতে চাই। 17তম ওভার যখন শুরু হয় প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়, তখনও কিউইরা বোর্ডে 100 রানও জমা করতে পারেনি। 6 উইকেট তাদের চলে গিয়েছিল। সেখান থেকে নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতেছে 61 রানের ব্যবধানে। নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছিল, পাওয়ার প্লেতে তারা উইকেট হারালেও রানের মোমেন্টামটা ধরে রেখেছিল। 10 ওভারে তাদের রান 75 ছিল। তবে যখন 11 ওভার শেষে তাদের স্কোর 83, ওই 83-তে থাকতেই তারা 3টা উইকেট হারিয়েছে। মানে 83 রানেই তারা 6 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে 15 ওভারে গিয়ে তারা 90 রান তোলে। এরপরে মিচেল স্যান্টনার এবং ম্যাককংকির একটা আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ। আউটস্ট্যান্ডিং বললে আসলে কম বলা হয়। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। শেষ 4 ওভারে তারা 70 রান তুলেছেন। চামিরা, ঠিকসানা, মাদুশঙ্কা, যারা পুরো ম্যাচ জুড়ে ভালো খেলেছেন, পুরো ম্যাচ জুড়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন, তাদের উপর দিয়ে ঝড় বইয়েছেন এবং শেষ 4 ওভারে ওই 70 রান নিউজিল্যান্ডকে 168 রানে নিয়ে যায়। কলম্বোতে যেখানে খেলা, সেখানে 168 রানকে আপনি পার স্কোর বলতে পারেন বা তার চেয়ে 5-10 রান বেশি বলতে পারেন। মানে মিড ইনিংসেও শ্রীলঙ্কা পুরোপুরি ম্যাচে ছিল। কোন জায়গায় শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে গেল? পাওয়ার প্লেতেই। তাদের ব্যাটিংয়ে যখন তারা নামে, প্রথম বলেই নিশাঙ্কা আউট হয়ে যান, যিনি এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার সেরা ব্যাটার। এবং এরপরই কেমন যেন খোলসে আটকে গেছে লঙ্কানরা। ম্যাট হেনরি বা মিচেল স্যান্টনার বা ম্যাককংকিদের বোলিংয়ে আঁটো ব্যাটিং করেছেন তারা। আসালাঙ্কা 9 বলে 5 করেছেন, যিনি এই ম্যাচ দিয়ে ফিরেছেন ইনজুরি কাটিয়ে। কুশাল মেন্ডিস 22 বলে 11 রান করেছেন। রাতনায়কে 18 বলে 9 রান করেছেন। মানে আপনি যদি প্রথম 4 ব্যাটসম্যানকে দেখেন, প্রথম 4 ব্যাটসম্যান মিলে 50 বল খেলেছেন এবং তাদের সম্মিলিত স্ট্রাইক রেট 50-এর ঘরে। ওই জায়গায় কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। 6 ওভারে তাদের রান ছিল মোটে 20। মানে পাওয়ার প্লে শেষে 14 ওভারে তাদের দরকার 148 রান, রিকোয়ার্ড রান রেটটা 11 ছুঁই। তখন শ্রীলঙ্কা ম্যাচে ছিল না। পাওয়ার প্লের পরে যখন তারা বড় শট খেলার চেষ্টা করছে, ফিল্ডিং রেস্ট্রিকশন তখন উঠে গেছে এবং সেটাতে তারা একেবারেই আসলে মানিয়ে নিতে পারেনি। রাচিন রবীন্দ্রা তার স্পিনে একের পর এক উইকেট দিয়ে এসছেন। লঙ্কান ব্যাটাররা চার্জ করতে গিয়ে স্টাম্পড হয়েছেন, বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন এবং কিউই বোলাররা শুরু থেকেই যে চাপটা তৈরি করেছেন, ওই চাপেই আসলে লঙ্কান ব্যাটাররা ভেঙে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে একই ঘটনা ঘটেছে, আজকের ম্যাচেও একই ঘটনা ঘটেছে এবং 61 রানের এই জয়টা নিউজিল্যান্ড খুব কাছাকাছি পৌঁছে গেছে যে ইংল্যান্ডের সাথে তারাই হয়তো সেমিফাইনাল খেলবে। কিছু যদি কিন্তু আছে, একটু যদি ভেঙে বলি, শ্রীলঙ্কা তো 2টা ম্যাচ হেরে গেছে, তারা বাদ পড়ে গেছে। নিউজিল্যান্ডের ইতিমধ্যেই 3 পয়েন্ট হয়ে গেছে। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের সাথে ম্যাচটা হারেও, তাদের পয়েন্ট 3 থাকছে। পাকিস্তানকে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে, হারালে পাকিস্তানের পয়েন্ট 3 হবে। তবে নিউজিল্যান্ড যে বড় ব্যবধানে জিতেছে, পাকিস্তানকে ওই কাজটাই করতে হবে। এখন বলে কয়ে তো আর আপনি 60-65 রানে ম্যাচ জিতবেন না। সে কারণেই আসলে শুরুতে বলছিলাম যে শ্রীলঙ্কা তারা বিদায় নিয়েছে এবং একই সঙ্গে হয়তো পাকিস্তানের বিদায় ঘণ্টাটাও বেজে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.